ভিডিওটা টান দিবেন না। আপনার জন্যই মনে হয় সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে রাশিয়ার মানুষের ইনশাআল্লাহ কেন ডায়াবেটিস হয় না? আর হলেও কেন ইনশাআল্লাহ সেরে যায়, নিয়ন্ত্রণে থাকে সর্বদা। আপনার যদি বংশের ভিতরে কারো ডায়াবেটিস থাকে তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনার জন্য। এবং আপনারা যারা একটু মোটামুটি হেলথি আছেন তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস হইলে কিন্তু কাম শেষ ইনশাআল্লাহ। এবার আসুন আসল রহস্যটা আমরা খুঁজে নিই। আলহামদুলিল্লাহ। এখন এর মাঝখানে আমি ভিডিওটার এক পর্যায়ে নিয়ে যাব এবং বলবো যে কেন ইনশাআল্লাহ রাশিয়াতে ডায়াবেটিস হয় না। ভিডিওর মাঝপথে বা যে কোনো পর্যায়ে আমি এটার ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরবো। এবার আসুন আমাদের বাড়ির এলাকার হাসান আলী মেম্বার সাহেব আসলেই জ্ঞানী ব্যক্তির কথা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারা যা বলেন তা বুঝে শুনেই বলেন। যার বাস্তব প্রমাণ হচ্ছে হাসান আলী মেম্বার সাহেব। তার বংশে প্রায় সবাই মেম্বার, আলহামদুলিল্লাহ। এবার আছেন উনি রমজানের শেষ মুহূর্তে এতেকাফে ছিলেন। জোহর নামাজের পর দিয়ে বললেন যে মালাম সাহেব এটি বসেন তো। উনি কোরআনের একটি বাংলা অনুবাদ ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে একটা বই ছিল বা কোরআন ছিল, ওটা বাহির করলেন। কোরআনই 30 পারের কোরআনই ব্যাখ্যা বিশ্লেষণ সহ। তখন বললেন যে আমাদের মসজিদের ইমাম সাহেব যদি সূরা বাকারা থেকে আরম্ভ করে ধারাবাহিকভাবে প্রত্যেকটা দিন 5টি আয়াত সাথে হাদিস, সহি হাদিসগুলো যদি আলোচনা করে তাতে কি ভালো হয় না? আমাকে অবশ্যই, এটাই তো ভালো। তাহলে এই যে হাসনানি মেম্বার সাহেবের যে সিদ্ধান্ত, এটাই কিন্তু আমাদের করা উচিত। যেটা মসজিদ আছে যতখানে বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, এই লক্ষ লক্ষ মসজিদের সভাপতি, সেক্রেটারি, কমিটির সদস্যবৃন্দ এবং গণ্যমান্য যে মুসল্লি একরাম যারা আছেন, এখনই ইমাম সাহেবকে বুঝান যে আপনি পবিত্র কোরআনের সূরা বাকারা থেকে, সূরা ফাতিহা থেকে, সূরা আল ইমরান থেকে ধারাবাহিকভাবে এই সূরা বাকারার 286 আয়াত পুরোটা আপনি স্টেপ বাই স্টেপ আয়াত অনুসারে আয়াত 10 আয়াত 15 আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সহ ও প্রাসঙ্গিক হিসাবে হাদিস, এভাবে ধারাবাহিক আবার 10 আয়াত, আবার 10 আয়াত, আবার 10 আয়াত, এভাবে সূরা বাকারা শেষ হয়ে যাবে। এরপর আবার সূরা আল ইমরান প্রথম 10 আয়াত, এটা ব্যাখ্যা বিশ্লেষণ এবং এটার আলোকে আলোচনা, এভাবে বিষয়ভিত্তিকভাবে আলোচনা করতেই হবে। বাংলাদেশ সহ লক্ষ লক্ষ বাংলাদেশের মসজিদ এবং পৃথিবীর যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের ইমাম এবং খতিব সাহেব এভাবে কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে আরম্ভ করে ধারাবাহিকভাবে এবং সাথে হাদিস সহকারে সূরা নাস শেষ পর্যন্ত এই 114টি সূরার ব্যাখ্যা বিশ্লেষণ অবশ্যই আপনাকে করতেই হবে। কি ভাই, আপনি কি একমত? মুসলিয়ান ইকরাম যারা আছেন, যারা এই ভিডিওটা দেখছেন, দয়া করে আপনার মসজিদের ইমাম সাহেব, ক্যাশিয়ার সাহেব, সেক্রেটারি, সভাপতি, গণ্যমান্য ব্যক্তি, এলাকার মেম্বার এবং যারা মসজিদের আশেপাশে আছেন সবাইকে দেখান, ইমাম সাহেবকে দেখান, মুয়াজ্জিন সাহেবকে দেখান যে মসজিদের ইমাম সাহেব এভাবেই আলোচনা করতে হবে। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যত মসজিদ আছে, কোটি কোটি যত মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব এটাই অনুসরণ করতে হবে। এবং বাধ্য আপনি, আল্লাহ পাক আমাদের উপর কোরআন নাজিল করেছেন, এটা ব্যাখ্যা বিশ্লেষণ বোঝানোর দায়িত্ব আপনার। আপনি এখানে চুপ করে আছেন। আপনি যদি না বুঝেন তাহলে আপনি পড়ালেখা করেন, রাত্রে ঘন্টার পর ঘন্টা সূরা বাকারার তেলাওয়াত করুন, অর্থ বুঝুন, ব্যাখ্যা বুঝুন, বিশ্লেষণ বুঝুন, শানে নজুল বুঝুন। যদি না পারেন ইমামতিটা ছেড়ে দেন, দয়া করে অনুরোধ করছি। আপনি যদি না পারেন তাহলে অন্য একজন দক্ষ লোক এখানে আসুক, আপনার ইমামত করার প্রয়োজন নাই। আপনি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের মাঝখানে তুলে ধরছেন না, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ আপনি তুলে ধরছেন না কেন? কি জন্য? আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন কি আমাদেরকে জানার জন্য নয়? তাহলে আপনি কেন চুপ আছে? আপনাকে জবাবদিহি করতে হবে কিয়ামতের দিন ইনশাআল্লাহ, আমি মনে করি। তাই আসুন আজ থেকে কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ শিখুন। না পারলে শিখুন, পড়ুন, আপনাকে পড়তে হবে। আপনার ইনশাআল্লাহ আপনাকে জবাবদিহি করতেই হবে। আমার উপর রাগ হবেন না। আপনি বিষয়টা ভাবুন, আল্লাহ রাসূল এখন জীবিত নেই,
এই দায়িত্ব আলেমদের উপরে এসেছে, মসজিদের ইমাম সাহেবদের উপরে এসেছে, আমাদের উপরে এসেছে। তাহলে এই জন্য আমি ইমাম সাহেব না, আমি যখন ডাক্তার, মাদ্রাসায় চাকরি করি, বেতন পাই না, ঘুষ দেয় নেই, তাই বেতন হয় নাই, দরকার নাই আমার হারাম খাওয়া নেই। তাই আমি বলছি, আবার বলছি, ইমাম সাহেব, খতিব সাহেব, কোরআনুল কারীম পড়ুন, না বুঝলে এটার ব্যাখ্যা বিশ্লেষণ জানুন, হাদিস পড়ুন, ব্যাখ্যা বিশ্লেষণ জানুন এবং আমাদেরকে জানান। সূরা বাকারার সম্পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ আমাদেরকে আপনাদেরকে জানাইতে হবে। এ প্রাসঙ্গিক বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এর ব্যাখ্যা বিশ্লেষণ হাদিস আমাদেরকে জানাইয়া কিভাবে আমরা পালন করবো সেগুলো আপনাকে বলতেই হবে। প্রত্যেকটা দিন আপনাকে আলোচনা করতেই হবে। কি মুসলিম, আপনারা টাকা দেন না, ইমাম সাহেবের বেতন দেন না, আপনাদের যেই পাওনা তার থেকে আদায় করে নেন। আর আল্লাহ, আমার এই কথা যদি কোরআন এবং সহিহ হাদিসের বাইরে যায়, আমাকে ক্ষমা করে দিন। আর ভাইয়েরা, আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমার এই কথার কোনো আলোচনা কথা যদি কোরআন এবং সহিহ হাদিসের বাইরে যায়, তাহলে দেয়ালে ছুঁড়ে ফেলে দেন, মানবেন না। কিয়ামতের দিন আমারকে আসামি কাঠ করে দাঁড় করিয়ে দিবেন না। আর আল্লাহ, আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে উপরে যে আলোচনাগুলো আমি করেছি সেই আঙ্গিকে আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাহ যেন পালন করতে পারে সেই তৌফিক দান করো। আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি ও শিরিক মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাহ তারা সবাই যেন জান্নাতের অধিবাসী হতে পারে এবং জান্নাতি হয়ে যেন মৃত্যুবরণ করতে পারে সেই তৌফিক দান করো। আল্লাহ, কোনো মুসলমান দেশে যেন কাফেররা অত্যাচার নির্যাতন করতে পারে না পারে এবং বোমা মারতে না পারে, যুদ্ধ চালাইতে না পারে। কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও, তাদেরকে পরাজিত করে দাও। আল্লাহ, ইসরায়েল নামক দেশটাকে তুমি ধ্বংস করে দাও। আর যে ভাইয়ের আপনারা যেটা শুনেছেন যে রাশিয়ার মানুষের কেন ইনশাল্লাহ আল্লাহ পাক ডায়াবেটিস থেকে মুক্ত রাখেন এবং ডায়াবেটিস হয় না, শুধু আপনি আমি সকলেও সে কাজগুলো করতে পারি। সেই গোপন রহস্যটা হচ্ছে আমরা করলা, টমেটো, তারপরে ঢেঁড়স, অর্জুনের ছাল, চিনি খাবো না, কার্বোহাইড্রেট জাতীয় এবং বেকারির কোনো পণ্য যেগুলোর সাথে চিনি মিশ্রিত থাকে এবং ময়দার, সেগুলোকে আমরা বর্জন করবো ইনশাল্লাহ। হতে পারে আমাদেরকে আল্লাহ ডায়াবেটিস মুক্ত রাখবেন ইনশাল্লাহ। রাশিয়াতে যে ডায়াবেটিস হয় না তা না, হতে পারে কিন্তু খুবই কম বলে, আমি এটা ব্যাখ্যা বিশ্লেষণে পেয়েছি। আমি গ্যারান্টি দেবো না যে আপনার ডায়াবেটিস হবে না, এবার রাশিয়া হয় না, আমি সোর্স থেকে পাইছি, এটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিও বেশি বেশি করে সবার মাঝখানে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।